হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং টু অল অফ ইউ। আচ্ছা, শুরুতে শুধু গুড মর্নিংটাই বলবো? গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট টু অল অফ ইউ। যারা যারা ক্লাসে আছো, এই ক্লাসটা বেসিক্যালি আমার একটা রেকর্ড ক্লাস। আমরা এই যে টপ 5 সিরিজ, এই টপ 5 সিরিজের আজকে নতুন একটা পর্ব। যেটা তুমি বলবে স্যার আপনি এই পর্বের তো নাম দেন, তাহলে এখানে ক্লাস করার সময় নাম দেননি কেন? কারণ আমি এটা যখন রেকর্ড করছি, এটা তার দুদিন পরে তোমরা এখন যে দেখছো, আমি দুদিন আগে রেকর্ড করেছি। তো এই টপ 5-এর আমরা যেমন সিরিজ চালাচ্ছিলাম পরপর 21, 22, 23, 24 চলছে। তো আমি এই যে এখন রেকর্ড করছি, আর এই যখন আমি দেবো তার মাঝখানে টপ 5-এ কোনো সিরিজ নেবো কিনা আমি এটা শিওর না এখন অবধি, তাই নাম্বার দিইনি। তোমরা কিন্তু থাম্বনেলে নাম্বার দেখতে পাচ্ছ কত, ক্লিয়ার? তো এগোই আমরা বেসিক্যালি আমাদের অঙ্ক নিয়ে কাজ করবো। এই টপ 5 সিরিজ আমাদের যে প্রচুর অঙ্ক আছে, কম্পিটিটিভের একটা বড় কোয়েশ্চেন ব্যাংক, সেখান থেকে 5টা করে কোয়েশ্চেন নিয়ে এক একটা সেশন তৈরি হয়েছে, যার নাম দিয়েছি টপ 5 সেশন। তোমরা এখানে ইউটিউবে এই চ্যানেলে গিয়ে প্লেলিস্টের ফোল্ডার আছে টপ 5 কোয়েশ্চেন অন ম্যাথ অভিষেক স্যার, সেখানে গিয়ে আমার প্রিভিয়াস সমস্ত ক্লাসগুলো দেখতে পারো। এই ক্লাসগুলো কিন্তু বেসিক্যালি আমাদের ফুড এসআই, ডাব্লিউপি, কেপি, সিএইচএসএল, এমটিএস এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু হেল্প করবে। দেখি আজকে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, ঠান্ডা মাথায় দেখবো। একটা কোয়েশ্চেন আমি হোমওয়ার্ক তোমাদের দিয়ে দেবো, আমরা ঠান্ডা মাথায় দেখি আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। বলছে এ কোন ইজ কাট এট দ্য মিড পয়েন্ট অফ ইটস হাইট বাই এ ফ্রাস্টাম প্যারালাল টু ইটস বেস। একটা কোণ আছে, বুঝলে? কোণের ছবি এখানে আছে কিনা আমি জানি না, এখানে কোণের ছবি নেই, ঠিক আছে? বলছে একটা কোণ আছে, দাঁড়াও, একটা কোণ, এরকম একটা কোণ মানে শঙ্কু, একটা কোণ আছে, যে কোণটাকে মিডিল পয়েন্ট দিয়ে কেটে দেওয়া হলো, কেটে দিয়ে একটা ফ্রাস্টাম তৈরি হলো। মানে বেসিক্যালি আমাকে বলছে ওপরের অংশটা কোণ থেকে গেল, আর নিচের অংশটা তুমি ভালো করে খেয়াল করে দেখো, নিচের অংশটা একটা ফ্রাস্টাম তৈরি হলো, যাকে বাংলায় বলে শঙ্কুচ্ছেদ। এই দুটোর মধ্যে আমাকে বলছে ভলিউম রেশিও কি হবে। আমাকে বলে দিয়েছিল এটা হচ্ছে মিড পয়েন্ট, মানে এইটুকু লেন্থ আর এইটুকু লেন্থ সমান। আমাকে বলছে এই দুটোর ভলিউম রেশিও কি হবে বা আয়তনের রেশিও, এটা আমার থেকে জানতে চেয়েছে। অনেক স্টুডেন্ট আছে যারা কিনা এই অঙ্কগুলো দেখলে চাপ খেয়ে যায়। অঙ্কে বেসিক্যালি কিচ্ছু নেই, আমাকে শুধু মনে রাখতে হবে যে দুটো ফিগারের যদি সিঙ্গেল রেশিওটা A:B হয়, তাহলে মনে রাখবে এরিয়া বা ক্ষেত্রফলের রেশিও হয়ে যায় A²:B², এবং ভলিউমের রেশিও বা আয়তনের রেশিও হয়ে যায় A³:B³। এই জায়গাটা শুধু মনে রাখবে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে আমি যদি এখানে ধরতাম যে ওপরে একটা ছোট কোণ তৈরি হয়েছে, আর অ্যাকচুয়াল যে বড় কোণটা, যদি আমরা এইভাবে এগোতাম অঙ্কটায়, ভালো করে খেয়াল করবে যে ছোট কোণটা, ওপরে ছোট কোণটা আর অ্যাকচুয়াল কোণটা। দেখো এইটুকু বাহু যদি এক হয়, তাহলে এইটুকু বাহুও এক হবে, হ্যাঁ কি না বলো? এইটুকু এক হলে এটা মিডল পয়েন্ট হয়, এইটুকু এক হলে এইটুকু এক হবে, তাহলে এটার বাহু যদি এক হয়, এটার বাহু 2 হবে না ভাই? মানে এই বাহুটা, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় তির্যক উচ্চতা, স্ল্যান্ট হাইট। সব ছেড়ে দাও, তুমি ভাবো এভাবে যে এইটুকু সমান, তাহলে এটা যদি এক হয়, এই নিচটাও এক, তাহলে এটা এক হলে পুরোটা 2 হবে না? বলবে হ্যাঁ স্যার হবে তো, এটা এক হলে পুরো 2। তাহলে এ দুটোর বাহু রেশিও বা স্ল্যান্ট হাইটের রেশিও কি পেলাম আমরা এই দুটোর স্ল্যান্ট হাইটের রেশিও পেলাম 1:2। তাহলে দুটোর ভলিউমের রেশিও কি পাবো? আমরা জানি ভলিউম মানে কিউব হয়ে যায়, তাহলে 1-এর কিউব মানে 1, 2-এর কিউব মানে 8। তার মানে এই ছোট কোণটা আর বড় কোণটার মধ্যে ভলিউম রেশিও 1:8। তার মানে এটুকু যদি 1 হয়, তাহলে পুরোটা 8, তাহলে নিচের পার্টটা নিশ্চয়ই 7। তাহলে আমাকে বলছে এই দুটোর মধ্যে রেশিও কত, বলবো এটা 1 এবং এটা 7। ভীষণ মজার কোয়েশ্চেন। বলো বুঝলে কিনা? কও কে বুঝতে পারলে আর কে বুঝতে পারলে না। ধরো আমাকে প্রশ্ন করা হলো যে এরমই একটা অঙ্ক বলা হলো যে এরম একটা কোণ আছে, দাঁড়াও, আমাদের এরকমই প্রশ্ন করা হলো যে এরম একটা কোণ আছে যার 1/3 থেকে কেটে নেওয়া হলো। মানে আমাকে বললো ছোট কোণটা, ধরো ছোট যে কোণটা আছে সেই কোণটার স্ল্যান্ট হাইট হচ্ছে 1/3 অফ বিগার, মানে বড় কোণ। জায়গাটা বুঝবে যে এইটুকু হচ্ছে পুরোটার 1/3। তাহলে তুমি আমাকে এখন প্রশ্নের উত্তর দেবে যে এই যে ছোট কোণটা আর এই যে নিচের যে ফ্রাস্টামটা, এই দুটোর মধ্যে তাহলে ভলিউম রেশিও কি হবে? এটা কমেন্ট সেকশনে আমাকে জানাবে।
যে একটা কোণ থেকে যদি 1/3 পার্ট কেটে নেওয়া হয় তাহলে এই পার্টটা আর এই পার্টটার মধ্যে ভলিউম রেশিও কী হবে, তোমরা এটার উত্তর আমাকে দেবে কমেন্ট সেকশনে। চলে যাই পরবর্তী প্রশ্নে। বলছে দুটো পয়েন্ট আছে, বুঝলে, অনেক দূরবর্তী দুটো পয়েন্ট আছে এ আর বি, 70 কিলোমিটার অ্যাপার্ট। দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা 70। বলছে যদি এ আর বি দুজনেই সেম ডিরেকশনে ট্রাভেল করে তবে ওরা 7 ঘন্টা পর মিট করে। আর যদি দে টুয়ার্ডস ইচ আদার, মুখোমুখি আসে, তাহলে ওরা 1 ঘন্টায় মিট করে। তবে বলছে দুটো গাড়ির গতিবেগ কত কত বলো। তো ধরে নাও এ এর গতিবেগ এ, বি এর গতিবেগ বি, একই দিকে মুভ করলে রিলেটিভ ভেলোসিটি কি হয়? তো স্যার এ মাইনাস বি। একই দিকে গেলে ওরা 7 ঘন্টা পর 70 কিমি যায়, এটা বলেছে আমাকে। আর মুখোমুখি যখন আসে তখন গতিবেগটা হয়ে যায় এ প্লাস বি, তখন বলছে 1 ঘন্টায় ওরা একে অপরকে মিট করে। দেখো তো বুঝলে কিনা এই জায়গাটা। দুটো গাড়ি যখন একই দিকে মুভ করে তখন রিলেটিভ ভেলোসিটি হয়ে যায় এ মাইনাস বি। 7 ঘন্টায় মিট করে, তাহলে এ মাইনাস বি ইন্টু 7 ইকুয়াল টু 70। মুখোমুখি আসলে গতিবেগ হয়ে যায় এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু 1 ইন্টু ইকুয়াল টু 70। যেহেতু বলছে মুখোমুখি আসলে 1 ঘন্টায় মিট করে, তাহলে এখান থেকে আমরা এ মাইনাস বি মানে কত পেলাম? এখান থেকে এ মাইনাস বি মানে 7 দিয়ে কাটো 10 পেলাম। আর এখান থেকে এ প্লাস বি কত পেলাম? 70 পেলাম। আমরা জানি যখন দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে তখন বড় সংখ্যাটার মান হয় এ দুটোর যোগফল বাই 2 মানে 40 কিলোমিটার পার আওয়ার, এবং ছোট সংখ্যাটার মান হয় এ দুটোর বিয়োগফল বাই 2 মানে 60/2, আমি বলবো 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা দুটো গাড়ির গতিবেগ পেয়ে গেলাম, বলবো স্যার 40 আর 30 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠান্ডা মাথায় অঙ্কগুলো পড়বে, প্রথমে অঙ্কগুলো পড়বে, ভিডিও পজ করবে, নিজে একবার ট্রাই করবে, দেন সলিউশন দেখবে। পরবর্তী প্রশ্ন। কোনো একটা পয়েন্ট থেকে একটা সার্কুলার ট্র্যাক, কোনো একটা পয়েন্ট থেকে 3 জনে দৌড়ানো শুরু করলো, একজনের গতিবেগ 2.5 কিমি পার আওয়ার। বলছে একজনের গতিবেগ বলছে আমাকে 3 কিমি পার আওয়ার, আরেকজনের 2 কিমি পার আওয়ার। তারা স্টার্টিং পয়েন্টে আবার কখন মিট করবে? 3 জন দৌড়ানো শুরু করলো, ট্র্যাকটা 5 কিলোমিটার, একজনের গতিবেগ 2.5 কিমি পার আওয়ার, একজনের 3 কিমি পার আওয়ার, একজনের 2 কিমি পার আওয়ার। বলছে ওরা স্টার্টিং পয়েন্টে কখন আবার মিট করবে। তাহলে এই অঙ্ক কিভাবে করবে? আগে তুমি এটা বার করবে যে ওরা এক একজন পুরো রাউন্ডটা ঘুরতে কত সময় নেয়। তুমি আমাকে বলো এ কত টাইম নেয় টোটাল রাউন্ডটাকে কভার করতে। 5 কিলোমিটার এ যায় 2.5 কিমি পার আওয়ার বেগে, মানে এর মোট সময় লাগে 2 ঘন্টা। বি এর কত সময় লাগে? 5 কিমি যায় 3 কিমি পার আওয়ার বেগে, তাহলে বি এর সময় লাগে 5/3 ঘন্টা। আর সি এর কত সময় লাগে? সি এর সময় লাগে 5/2 ঘন্টা। তাহলে আমার এটা বেরিয়ে গেল যে এর সময় লাগে পুরো কভার করতে 2 ঘন্টা, বি এর সময় লাগে 5/3 ঘন্টা, সি এর সময় লাগে 5/2 ঘন্টা। আমাকে বার করতে বলো 3 জনে কখন মিট করবে। মনে রাখবে এই টাইমটা যদি বার করতে হয় তবে তোমরা এলসিএম করে দেবে ওদের সিঙ্গেল টাইমগুলোকে, মানে 2, 5/3 আর 5/2। এটার এলসিএম করছি আমি। মনে রাখবে ফ্র্যাকশনের এলসিএম মানে ওপরেরগুলোকে এলসিএম করতে হয়, নিচেরগুলোকে গসাগু করতে হয়। তাহলে 2, 5 আর 5-এর এলসিএম 10, 1, 3 আর 2-এর এইচসিএফ 1। তাহলে আমরা বলবো ওদের 10 ঘন্টা পর, ওরা 10 ঘন্টা পর আবার এসে স্টার্টিং পয়েন্টে মিট করে। বলতে পারলাম? বলবে হ্যাঁ কি না। চলে আসি আর এই সেশনের পরবর্তী প্রশ্ন। অন মাল্টিপ্লাই এ নাম্বার বাই 7, বলছে কোনো একটা সংখ্যা আছে, সংখ্যাটা আমি কত জানি না। কোনো একটা সংখ্যা আছে যাকে 7 দিয়ে গুণ করলে আনসারে আমি সব 3 পাবো। কটা 3 তাও বলে দেয়নি, বলছে আনসারের মধ্যে সব আমরা 3 পাবো। কোয়েশ্চেনটা ক্লিয়ার? কোনো একটা সংখ্যা আছে যার সাথে 7 গুণ করলে আনসারের মধ্যে সব আমি 3 পাই, তাহলে সেই নাম্বারটা কি বার করো। তুমি চাইলে এখানে অপশনের সঙ্গে 7 গুণ করে করে দেখতে পারো কোনটার ক্ষেত্রে সব 3 আসছে, কিন্তু সেটা অনেক টাইম টেকেন কেস। তো আমি কি করব এটাকে? আমি বলো আমি কিভাবে করব এই অঙ্কটাকে। আচ্ছা তোমাকে যদি বলা হয় 6 দিয়ে বলো তো কাকে গুণ করলে আমরা 18 পাই, তুমি কি উত্তর দেবে বলো? 6 দিয়ে কাকে গুণ করলে আমরা 18 পাই, আমরা কি করব? বলবে স্যার আমরা 6 দিয়ে 18কে ভাগ করে দেবো।
দিয়ে পাবো স্যার 3, তাহলে বলবো 6 আর 3 গুণ করলে 18 হয়। 8 দিয়ে কাকে গুণ করলে 40 হয়? বলবো স্যার 8 দিয়ে 40কে আপনি ভাগ করে দিন, 5 আর 40, বলবো 5 গুণ করলে হয়। তা তুমি আমাকে বলো 7 দিয়ে কোন নাম্বারকে ভাগ করলে আনসারে সব 3 পাই? আমি আগে দুটো 3 নিয়ে 7 দিয়ে ভাগ করা শুরু করি। আমি জানি না কটা 3 আছে। প্রথমে হবে 4 সাথে 28, এখানে নামলো 5, ভাগ মেলেনি, তার মানে নিশ্চয়ই আরও একখানা 3 আছে। 7 সাথে 49, তাও ভাগটা মেলেনি, তার মানে আরও একখানা 3 আছে ভাই। 7 6 42, আরও একখানা 3 নিশ্চয়ই আছে। 7 1 7, আর করতে লাগবে না, 4 7 6 1, এ দেখো চলে এসছে। তাও আমি করে দেখাচ্ছি। 6 নামলো, আরও একখানা 3 নিশ্চয়ই আছে। 7 9 63, দেখো ভাগ মিলে গেল। তাহলে আমরা বলবো 7-এর সাথে এই নাম্বারটাকে গুণ করলে আনসারে আমরা সব 3 পাই। বলতে পারলাম? এই হচ্ছে ভালো কোয়েশ্চেন, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তোমরা দেখে নাও, আমি পরবর্তী সময় এর উপরে আরও একটা কোয়েশ্চেন নিয়ে আসবো। তো তোমাদের আজকে আমি দুটো হোমওয়ার্ক দেবো এই সেশন থেকে। এক তো আমি আগে একটা বোধহয় হোমওয়ার্ক দিলাম, এক আমার এই অঙ্কটা দিলাম যে একটা কোণ থেকে ওপর থেকে 1/3 পার্ট কেটে নিলে একটা ছোট কোণ হলো আর নিচে একটা ফ্রাস্টাম হলো, শঙ্কুচ্ছেদ। তাহলে এই দুটোর মধ্যে ভলিউম রেশিও কত হবে? এবং আমি আরও একটা হোমওয়ার্ক দেবো এখন, সেটা হলো এই অঙ্কটা। এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এটাকেও কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, এখানে না। আমি পরের দিন টপ 5 সেশন করানোর সময় আমি এটা সলভ করে দেবো। এ ট্রেডার সেলস টু বুলক মানে কি? ষাঁড়। তো দুটো বিক্রি করলো 8400 ইচ, এক একটাকে 8400 বিক্রি করছে। বলছে টোটাল রেজাল্টে ওর নাইদার লুজিং নর গেইনিং, তার মানে টোটাল ক্রয় মূল্য আর টোটাল বিক্রয় মূল্য সমান, দুটোকেও বিক্রি করেছে 8400 ইচ। টোটাল রেজাল্টে ওর লাভও হয়নি ক্ষতিও হয়নি। বলছে যদিও একটাকে 20% লাভে বিক্রি করে, তাহলে আর একটাকে সেকেন্ডটাকে কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে? পুরো দাঁড়ালো কি, দুটো ষাঁড় বিক্রি করছে 8400, এটাকেও 20% লাভ করেছে, এটা এমন কিছু একটা ক্ষতি করেছে যেন ওর টোটাল রেজাল্টে লাভ ক্ষতি কিছুই হয়নি। আমাকে বলতে হবে সেকেন্ড ষাঁড়কেও কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে। এটাও থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা কমেন্টে উত্তর দেবে আমাকে। যারা এখানে ক্লাস করলে আজকে বা রেকর্ড দেখলে তাদেরকে সাজেস্ট করবো তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো অভিষেক স্যার ম্যাথ বলে, আমার প্রচুর ক্লাস ইউটিউবে পেয়ে যাবে। এছাড়া যারা এখানে ক্লাস করছো তাদেরকে বলবো আনএকাডেমি লার্নিং অ্যাপ, এই অ্যাপটা তোমরা ইনস্টল করো, যে অ্যাপের মধ্যে আমি পেইড ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি ক্লাস দুটোই প্রচুর পরিমাণে নিয়ে থাকি। আর এখানে এই অ্যাপটা ইনস্টল করে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজকে বাংলা করে আমাকে সার্চ করে নাও অভিষেক বোস, আমাকে পেয়ে গেলে তুমি আমাকে ফলো করে নাও আপকামিং ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া আমার যে কোনো রেকর্ড ক্লাস দেখতে গেলে তোমরা এবি ম্যাথ লাইভ এই রেফারেল কোডটা দিয়ে ক্লাস অ্যাক্সেস করতে পারো। আর এই রেফারেল কোড দিয়ে আজ সানডে, আজ 30 তারিখ, এই রেফারেল কোড দিয়ে কেউ যদি আজ সাবস্ক্রিপশন নাও, পেড ক্লাসে আসো, তবে কিন্তু তোমরা 40% কিন্তু ডিসকাউন্ট পাবে যে কোনো প্রাইসের ওপর। মানে তুমি 1 বছরের জন্য নাও বা 2 বছরের জন্য নাও, যাই তুমি নাও 40% ছাড় পাবে এই কোড ব্যবহার করে কেউ যদি পেড ক্লাসে আসো। আমার এই সিরিজগুলো চলছে, এটা টপ 5 সিরিজ তুমি দেখলে। ম্যারাথন আমার নেক্সট রোববার থেকে আমরা ম্যারাথন আবার শুরু করব, প্রতি রোববার দুপুর 12:30টার সময়। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। নতুন কেউ হলে আমাকে তুমি সার্চ করতে পারো সোশ্যাল মিডিয়ার সব জায়গাতেই আমি আছি। এই ছবিটা আমার কমন ছবি, ABHISHEK নামে সার্চ করে নেবে, আমাকে অবশ্যই মেসেঞ্জারে মেসেজ ড্রপ করে দেবে যদি আমাকে তুমি আমার সাথে কথা বলতে চাও। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, লাভ ইউ অল, সানডে ফান্ডে দিন তোমার শুভ যাক, টাটা।